মা, তুমি সব কি কথা বলছো মা? আমি ঠিকই তো বলছি। তোর দাদা যখন রেগে যেত, ওর মাথায় গঙ্গা গঙ্গা ভরে জল ঢাললে ও সব রাগ পড়ে যেত। কি গো, বলো বলো না, আমি ঠিক বলছি তো? আমি আর কি কি বলবো, সেটা তো হতো। হ্যাঁ সেটা হতো, কিন্তু মা আপনি আমার স্বামীর সাথে এটা কাকে গুলিয়ে ফেলছেন? ও তো জলের নাম শুনে এমনি ভয় লাফাচ্ছিল, আর গায়ে জল পড়তে ওই জোকের মুখে নুন পড়ার মতন ভয় কুকড়ে গেছে। মা আপনি বারবার বলে গেছেন যে আপনার বড় ছেলে মরেনি, আর সেই বিশ্বাসটাকে আপনি এত কাল আঁকড়ে ধরে বসে আছেন, যেখানে আমরা সবাই জানি যে আপনার বড় ছেলে মারা গেছে। ও মারা গেছে, ও গঙ্গায় ডুবে মারা গেছে। আপনি জোর করে একটা মৃত মানুষকে ফিরিয়ে আনার মিথ্যে চেষ্টা করবেন না মা। বড় বৌমা, চুপ করো বড় বৌমা, চুপ করো। দোহাই তোমার। কি গো, তুমি তো বাবা, তুমি নিজের ছেলেকে চিনতে পারছো না? সেদিন শঙ্কর, আমি আর ভাস্কর গিয়েছিলাম তোমার বড় খোকার মৃত দেহটা দাহ করতে। তোমরা অন্য কাউকে দাহ করেছিলে, তোমরা ভুল লোককে দাহ করেছিলে। তোমরা তো নিজেরাই আমাকে বলেছিলে যে ও মুখটা ভালো করে চেনা যাচ্ছিল না, বলেছিলে বলো? হ্যাঁ মা, এটা ঠিক যে আমরা যাকে দাহ করেছিলাম তার মুখটা চেনা যাচ্ছিল না, কিন্তু আমরা যাকে দাহ করেছিলাম মা, সে আমাদের দাদাই ছিল, তাই না বাবা? হ্যাঁ, প্রভাকরই ছিল। আমরা ভুল লোককে দাহ করে আসেনি মহেশ্বরী। এই প্রভাকর নয়, না মহেশ্বরী, এই প্রভাকর নয়। ও আমার প্রভাকর, আমি জানি ও আমার বড় খোকা। সবার চোখে বাকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখে বাকি দেওয়া যায় না। আমি নিজের সন্তানকে চিনতে পারবো না? 10 মাস যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, যার জন্মানোর আগে থেকে আমি তার শ্বাস প্রশ্বাস সব কিছু বুঝতে পারতাম, তাকে আমি চিনতে পারবো না? তা কখনো হয়? আমি তো মা। বড় বৌমা, দেখো না, দেখো, একটু ভালো করে দেখো। স্বামী স্ত্রীর বন্ধন তো 7 জন্মের বন্ধন। তুমি কেন নিজের স্বামীকে চিনতে পারছো না? আমি চিনতে পারছি তো মা, খুব ভালো করে চিনতে পারছি। আপনি যেমন মা আপনার ছেলেকে খুব ভালো করে চেনেন, তেমনি আমিও আপনার বড় ছেলের স্ত্রী, যে আমার সন্তানের বাবা, তাকে চিনতে আমার এতটুকু ভুল হবে না মা। তাই আমি হলফ করে বলতে পারি যে এই লোকটা কোনো অবস্থাতেই আমার স্বামী নয়, আমার পিকুর বাবা নয়, কিছুতেই নয়। না না বড় বৌমা, তুমি ভুল করছো। নিজের স্বামীকে চিনতে ভুল করছো তুমি। আন্টি, আন্টি তুমি শান্ত হও, আন্টি একটু শান্ত হও। কি করে শান্ত হব? কি করে শান্ত হব ইস্পাত মেয়ে? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার জলজয়ন্ত ছেলেটাকে, আর তার নিজের বাবা, ভাই, তার স্ত্রী, কেউ তাকে চিনতে পারছে না। সেটা কি করে সম্ভব? প্রভাকর, বড় খোকা,
তোমার গায়ে কেউ জল দেবে না, কেউ তোমার গায়ে জল দেবে না। আচ্ছা তুমি একবার দেখো তো, তুমি কি ওনাকে চিনতে পারছো? তুমি কি ওনাকে চিনতে পারছো? বন্ধু শেষদা, এটা মা কি শুরু করলো বলতো? বুঝতে পারছি না তো। হ্যাঁ, ওই দেখো আমার দিকে তেড়ে আসছিল, আমার দিকে তেড়ে আসছিল। ঐশ্বরী, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এ আমাদের প্রভাকর নয় গো। আমার কোনো ভুল হচ্ছে না গো। আমার প্রভাকর সব সময় মাছের মুড়ো খেতে ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে আমার এই আঁচলে নিজের মুখ মোছে। ও জীবনে কোনোদিন গামছা ব্যবহার করেনি। প্রভাকর রেগে গেলে ওর মাথায় গঙ্গা গঙ্গা বলে জল ঢাললে ও শান্ত হয়ে যেত না? কি গো বলো না, মনে নেই তোমার? আর কত প্রমাণ চাই তোমাদের? মা, ওই লোকটা যে মাছের মুড়ো খেতে ভালোবাসে সেটা আপনি কি করে বুঝলেন? ও এসে একটা বড় মুড়ো দেখে হামলা করে তুলে নিয়েছে। সব ছেড়ে ওই মাছের মুড়োটাই তুললো কেন? আর বাকিগুলো কি মা? আপনাকে সামনে পেয়ে আপনার শাড়িতে মুখটা মুছে নিয়েছে। সে কি না কি করছে আপনি তা দিয়ে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন একেবারে যে এই লোকটা নাকি আপনার বড় ছেলে। হ্যাঁ, পরবর্তী ঠিক বলেছে। রাগের মাথায় জল ঢেলে দিয়েছে, মাথায় ভয় চুপ করে গেছে। এতে আর এমন কি ব্যাপার? আর মা, তুমি কিন্তু এবার জোর করে যুক্তি দিচ্ছ। আমি জোর করে যুক্তি দিচ্ছি না। ইস্পাত ভাই, ওদেরকে একটু বোঝাও না। তুমি তো যুক্তি দিয়ে অযুক্তিকে খণ্ডাতে পারো, বলো। তাহলে ওদের বোঝাও না। আমার বড় ছেলেকে চিনতে আমার কোনো ভুল হয়নি বলো। ভুল হয়নি তো? তোমার মন কি বলছে? আমি ঠিক বলছি না ভুল বলছি? মা, ও কি বলবে? ও কি কোনোদিনও আপনার বড় ছেলেকে দেখেছে নাকি? না, দেখিনি। আমি কোনোদিনও বড়দাকে দেখিনি। তবে মায়ের চোখ তার সন্তানকে ভুল চিনবে, সেটাও আমার মন মানতে চাইছে না। আন্টি, উনি যদি সত্যিই তোমার বড় ছেলে হন, তাহলে দেখো, যে ঠাকুর তোমার কাছে তোমার বড় ছেলেকে ফিরিয়ে এনেছে, সেই ঠাকুরই তোমাদের মা ছেলেকে মিলিয়ে দেবে। তুমি দেখে নিও। ঠিক তো। আমি ঠাকুরকে বলবো। আমি ঠাকুরকে বলবো। ঐশ্বরী, তুমিও কি এটা মানো যে এই মানুষটা আমার বড় দাদা? আন্টির কথাগুলো তো আমি ফেলতে পারছি না। বৌমা, আমি বিশ্বাস করতে পারছি না। এটা সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা। নিজব, তুমি এখন মায়ের সামনে ভালো সাজার জন্য এরকম একটা আবোল তাবোল লোককে নিয়ে এসে এসব নাটক ফেঁদে বসলে? তোমার নিজের জীবনটা নষ্ট হতে বসেছে বলে তুমি এখন আমার জীবনটাও নষ্ট করার পরিকল্পনা নিয়েছো, তাই না? বৌমনি, তুমি এই ধরনের খারাপ কথা ঐশানী সম্পর্কে বলবেন? ঐশানী কি জেনে বুঝে এই মানুষটাকে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে এসছে নাকি? বৌমনি, আমি এত ফন্দি ফিকির বুঝি না। আমার ভালো সাজার কোনো প্রয়োজন পড়ে না, আর কারোর ক্ষতি করার কথা আমি ভাবি না। সবাইকে নিজের মতো ভেবো না বড় বৌমা। মেজ বৌমা যে কোনোদিন প্রভাকরের ছবি পর্যন্ত দেখেনি, সে কি করে প্রভাকরের মতো এক লোককে বাড়িতে ডেকে নিয়ে আসবে? আমি বলছি, তোমাদের মা ভুল করছেন। এ আমাদের প্রভাকর নয়।